Huka, 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 huka. টি-20 বিশ্বকাপে বড় আপসেট জিম্বাবুয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পাত্তাই দিল না কলম্বোতে। জিম্বাবুয়ানদের জয়ে লিটন তাস্কিনদের আক্ষেপ আফসোস কি বেড়ে যাচ্ছে না? চলতি বিশ্বকাপে লোয়ার র্যাঙ্কিংয়ের দলগুলো বা র্যাঙ্কিংয়ের নিচের সারির দলগুলো দুর্দান্ত ক্রিকেট খেলছে। জিম্বাবুয়ে তো অস্ট্রেলিয়াকে 23 রানের বড় ব্যবধানে হারিয়েই দিল। এর আগেও 2007-এর বিশ্বকাপে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। তবে এই বিশ্বকাপে যা ঘটছে, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, নেপালকে ইতালি একদম আনকোরা অপরিচিত ইতালিও আসলে নেপালকে হারিয়েছে, যেই নেপাল আবার ইংল্যান্ডকে একদম নাকানি চুবানি খাইয়েছিল, অল্পের জন্য জিততে পারেনি। প্রথম ম্যাচে পাকিস্তান অলমোস্ট ধরা খেয়ে গিয়েছিল নেদারল্যান্ডসের কাছে, শেষ মুহূর্তে ফাহিম আশরাফের ব্যাটিংয়ে কোনো মতে আসলে জিততে পেরেছিল। ইউএসএ ইন্ডিয়ার বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছিল বলা যায়, এবং অনেকেই এই কলম্বোর প্রেস বক্সে বলছে যে এবারের বিশ্বকাপে নিচের দিকের র্যাঙ্কিংয়ের দলগুলো বিশ্ব মঞ্চে ভালো উইকেট পেয়ে তারা দুর্দান্ত পারফরমেন্স করছে, বড় দলগুলো আসলে হারছে বা জিতলেও আসলে কষ্ট করে জিতছে। এই জায়গাটাতে বাংলাদেশ দল যদি থাকতো, বাংলাদেশ যে ভারসাম্যপূর্ণ দল গড়েছিল, সাম্প্রতিক সময় যেভাবে ক্রিকেট খেলছিল তারা, বাংলাদেশ থাকলে গ্রুপটা জমে যেত, বিশ্বকাপটা জমে যেত। দারুণ একটা সুযোগ হাতছাড়া হলো। অনেকেই আসলে খুব আক্ষেপ করছে যে এরকম একটা বিশ্বকাপে এরকম একটা দল, লিটন কুমার দাস যে দলটাকে গত 1 বছর ধরে আসলে ক্রিয়েট করেছে, শক্ত করেছে, জেইলিংটা দুর্দান্ত হয়েছে, নির্বাচকরা, ক্রিকেট বোর্ড সবাই মিলেই সেই জায়গাটাতে শেষ মুহূর্তে এসে ক্রিকেটাররা বঞ্চিত হলো। নিরাপত্তার কারণে বিসিসিআই, আইসিসি কেউই আসলে বাংলাদেশের যে যৌক্তিক দাবি, বাংলাদেশ কলকাতা, মুম্বাই বা ভারতের মাটিতে খেলতে চায়নি, তারা শ্রীলঙ্কার মাটিতে, কলম্বোতে, ক্যান্ডিতে বিশ্বকাপের ম্যাচগুলো শিফট করতে দাবি করেছিল, সেই দাবিটা মানেনি। যদি দাবিটা মানতো তাহলে এই যে বিশ্বকাপে যা হচ্ছে, বাংলাদেশ দলের যে অবস্থাটা আছে, এই বিশ্বকাপে বাংলাদেশ থাকলে ভিন্ন কিছুই হতে পারতো। বাংলাদেশ বড় চমক দেখাতে পারতো। বড় দল ছোট দলের মধ্যে খুব বেশি পার্থক্যও দেখা যাচ্ছে না, অর্থাৎ ম্যাচে খুব ক্লোজ গেম হচ্ছে, নেইল বাইটিং ফিনিশ হচ্ছে। এবং বাংলাদেশ যেই টাইপের দল, বাংলাদেশের যে এই সাবকন্টিনেন্টে বা ইন্ডিয়া, শ্রীলঙ্কাতে যতটুকু ভালো খেলার সামর্থ্য আছে, বিশ্বকাপে বাংলাদেশ থাকলে বড় দল পাত্তা পেত না। বাংলাদেশ হয়তো আগের টি-20 বিশ্বকাপে যেরকম খেলেছে তার চেয়ে এই বিশ্বকাপে আরও বেশি ভালো খেলতে পারতো, আরও দূরে যেতে পারতো। এই বিশ্বাসটা অনেকেরই আছে। প্রেস বক্সে আমি বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন দেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলে মোটামুটি সবাই আক্ষেপ করছে বাংলাদেশ বিশ্বকাপে নেই, রং হারিয়েছে। বিশ্বকাপে যে সিচুয়েশন, যেই ধরনের উইকেট, যেই ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশ থাকলে অনেক দূর পর্যন্ত যেত, অনেক দুর্দান্ত ম্যাচ উপহার দিতে পারতো। সেই জায়গাটাতে জিম্বাবুয়ের জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে সব কিছু মিলিয়ে দেশের মাটিতে নির্বাচনকে কেন্দ্র করে সবাই ভোট দিচ্ছে, অনেকে ভোট দিয়েছে, অনেকে দেশে আছে, অনেকে দেশের বাইরে ঘুরতে যাচ্ছে বা ঘুরতে যাবে। তবে ব্যাক অফ দ্য মাইন্ডে লিটন, তাসকিন, রিশাদ, মুস্তাফিজ সবারই আসলে আক্ষেপ, আফসোসটা থাকবে, বাড়বে, এবং হয়তো পরের বিশ্বকাপের জন্য তাদের প্ল্যানিংটা শুরু হবে। সাইফুল রূপক, 71, কলম্বো, শ্রীলঙ্কা।